বাংলাদেশে আসলেও একের পর এক সমস্যা তো চলতেই থাকছে এবং গতকালকে কুয়েটে যে ঘটনাটি ঘটলো, সাধারণ ছাত্র ব্যানারে এবং ছাত্র দলের সাথে যে সংঘর্ষ, কেউ বলছে এটি হামলা ছাত্র দলের পক্ষ থেকে করা হয়েছে। আবার কেউ বলছে যে না এটি সংঘর্ষ। কেউ বলছে যে আ এটি আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অথবা ছাত্র শিবির তারাই নেপথ্যে কাজ করছে এবং এটি ছাত্র দলও বলার চেষ্টা করছে। এবং বিভিন্ন ধরনের এই যে অভিযোগ একে অপরের উপর চলছে। শিবির অলরেডি বিজ্ঞপ্তি দিয়েছে, বিবৃতি দিয়েছে। তারা আসলেও ছাত্র দলের আচরণটি চেঞ্জ করতে বলেছে যে একই রকম ছাত্র লীগের মতো ওই ধরনের আচরণ ছাত্র দলের পক্ষ থেকে তারা চায় না। সেটির পক্ষ থেকে বিবৃতি এসছে এবং ছাত্র দলের পক্ষ থেকেও সেই জায়গাটায় কিন্তু বিবৃতি বক্তব্য আমরা দেখছি। ছাত্র দলের যিনি সভাপতি সে কথা বলছেন এবং আজকে একটি অনুষ্ঠান ছিল সেই জায়গাটায়ও মির্জা ফখরুল ইসলামও কথা বলেছেন এই চলুন আমরা দেখি যে আসলে ছাত্রদের কি বলছে এই দায়ী কিভাবে। তারা বলার চেষ্টা বলছে যে ঢাকা থেকে এটি মনিটরিং করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র উম আন্দোলন ব্যানারের এবং সরাসরি হাসনাত আব্দুল্লাহকেও দায়ী করা হচ্ছে যে সেই এই বিষয়টি আসলে মনিটর করেছে। আবার তারা বলছে যেখানে শিবিরেরও হাত রয়েছে এটি ষড়যন্ত্র বা ষড়যন্ত্র করে আসলে ছাত্র দলকে এই জায়গাটায় ইনভলভ করা হয়েছে। তো যাই হোক উত্তাল চলছে আ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি খবরটিতে কি বলছে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলার ঘটনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবির কর্মীদের দায়ী করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের গেমস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান ছাত্র দলের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব। লিখিত বক্তব্যে তিনি বলেন, গতকালের সহিংসতায় জড়িত কতিপয় স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা দেখেছি। তবে তাদের কেউই ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত নন এবং ছাত্র দলের ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই। ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধীর হাত ধরে উল্লেখ করে লিখিত বক্তব্য বলা হয়, গতকালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্র দল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়ে। সেই মিছিল থেকেই ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে যখন ভুক্তভোগী শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির উপর ফারুকের আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুক প্রত্যক্ষ হামলার সূচনা করে। তখন কতিপয় তারা এখানে সেশনটিও বলেছে ২০১৯-২০২০ সেশন প্রত্যক্ষ হামলার সূচনা করে। তখন কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কিতভাবে তেড়ে গিয়ে হামলা করে। হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে হয়েছে উল্লেখ করে নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওমর ফারুকই ছাত্রদলের সেই ৩ জন সমর্থককে ধর বলে প্রথমে তেড়ে যান। কুয়েট ক্যাম্পাসে ২০২৪ সালের ১১ আগস্ট থেকে প্রশাসনিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সাধারণ শিক্ষার্থীরা ব্যানারে কোনো মবও তৈরি হয়নি। কুয়েটের ঘটনা নিয়ে ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে উল্লেখ করা বলা কুয়েট যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইন ও অফলাইনে সত্য ঘটনার আ আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে। শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত উল্লেখ করে বলা হয়, যখন বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে এবং রাজনৈতিকভাবে সম্পৃক্ত হচ্ছে, ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির পথোৎসাহী উম চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানা গুপ্ত কার্যক্রম এবং অপপ্রচারের পুঁজি করে উস্কানি ও সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী ছাত্র সংগঠনের সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদী সংগঠন ছাত্রলীগ যেমন অতীত সাধারণ শিক্ষার্থীদের নামকে ভাঙিয়ে নিজেদের নানা অপকর্মের সাফাই দিত, ঠিক সেভাবেই ৫ই আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে ভিন্ন রূপে অগণতান্ত্রিক ফ্যাসিবাদী কর্তৃত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আচ্ছা, এই সংবাদ সম্মেলনটিতে তারা এটি বলেছে।
আ সেটি আবার অন্যদিকে মা বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে সাধারণ দের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে ছাত্রদলের ছাত্ররাই কিংবা সন্ত্রাসীরা তাদেরকে এই সমস্ত রামদা এবং লাঠিসোঁটা নিয়ে তাদের উপর হামলা করেছে। এটি হলো একটি দিক যার জন্য এখন বিভিন্ন ধরনের আলোচনা হচ্ছে আসলে ষড়যন্ত্রটা কি? বাই দিস টাইম কিন্তু অন্য আরেকটি ক্লিপও আ চ্যানেলগুলোতে ফাঁস হয়েছে। আপনারা দেখেছেন যে একজন আ ভিতরের সাধারণ শিক্ষার্থী কিংবা কোনো একটা রাজনৈতিক দলের আসলে ভিতরে কি চলছিল এই সমস্যাটি সেই ক্লিপটিও আমি শুনছিলাম। সেখান থেকে যেটি মনে হলো যে বিশ্ববিদ্যালয়ে যেগুলো হয় যে যখন ছাত্র রাজনীতি বন্ধ থাকে আনুষ্ঠানিকভাবে কারণ ছাত্রলীগ আগে যেরকম ছিল বা এখন ছাত্রদল যখন তারা বন্ধ থাকে তখন তো তারা রাজনীতি করতে পারে না, নিষিদ্ধ থাকে। কিন্তু ছাত্র শিবির কিংবা ইসলামী রাজনীতি করে তাদের রাজনৈতিক আ মা বিষয়টা একটু ভিন্ন রকম, অন্যরকম হওয়ার কারণে তারা ভিতরে রাজনৈতিক কার্যক্রমগুলা তারা করতে থাকে। তাদের সদস্য সংগ্রহ এবং তারা তাদের কার্যক্রম শক্তিশালীভাবেই গোপনেই কিন্তু করে যায়। যেটা আমরা গত ১৬ বছরে দেখেছি যে ছাত্র শিবির কিভাবে গোপনে আ করেছে এবং ছাত্র লীগের ভিতরেও কিন্তু তারা ঢুকে যেয়ে করেছে। সে কারণেই ছাত্রদল বারবার বলছে এই যে গুপ্ত রাজনীতি এবং গ্রাউন্ড রাজনীতি সেটি আসলেও কোনো একটা রাজনৈতিক দলকে বা ছাত্র সংগঠনকে সুবিধা দিয়ে থাকে। সেই কারণে নিষিদ্ধ যদি হয় তাহলে আসলে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। যেই সাধারণ ব্যানারটি ঘোষণা করা হচ্ছে সেই প্রমাণটিও মানে ছাত্র আ সংগঠনের পক্ষ থেকে বিশেষ করে ছাত্রদলের বক্তব্যে তারা বলছিল আপনারা যদি খবরগুলো দেখেন সেখানে বলছিল যে কিছুদিন আগেও যারা সাধারণ ছাত্রের ব্যানারে আন্দোলন করেছে, পরবর্তীতে দেখা যায় যে ক্যাম্পাসে ছাত্র নিষিদ্ধ করার জন্য যারা আন্দোলন করেছে পরবর্তীতে তারাই কিন্তু আবার শিবিরের পদে তাদেরকে দেখা গেছে যখন শিবির প্রকাশ্যে এসছে এবং তারা সেই সমস্ত পদগুলো পেয়েছে এবং আ তারা সেভাবে রাজনীতি করছে। সেটি একটি বিষয় যে সাধারণ ছাত্রদের ব্যানারে যদি ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করার কথা বলা হয়, সেটি তো ডেফিনিটলি খুব ভালো জিনিস। তাতে কোনো সন্দেহ নেই এবং সেটিকে সাধুবাদ জানাতে হয় সারা বাংলাদেশের পক্ষ থেকে। সাধারণ মানুষ আমরা অবশ্যই সেটি চাইবো। কিন্তু এইটির যে এটি যদি কোনো কৌশল হয়ে থাকে যে সাধারণ ছাত্রদের ব্যানারে আমরা যারা এই যে অন্যদেরকে ক্যাম্পাসে ঢুকতে দিতে চাচ্ছি না, মানে যে ভিডিওটি, ক্লিপটি, অডিও ক্লিপটি ভাইরাল হলো, প্রকাশ হয়েছে খুলনার বিষয়ে ভিতরের কাহিনী নিয়ে সেখানে দেখা গেল যে ছাত্রদল আসলে ভিতরে থাকতে পারছে না। কিন্তু বায় দিস টাইম শিবির কিংবা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে এখন যারা জড়িত আছে তারা কিন্তু হলগুলাতে রাজত্ব করছে এবং থাকছে এবং ছাত্রদলের পক্ষ থেকে ভিতরে ঢোকার জন্য একটি প্রচেষ্টা চালানো হচ্ছিল। তারা নিজেরা প্রস্তাবও দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত এবং শিবির যে তারা সহাবস্থান করবে ভিতরে এবং নতুন সুন্দর রাজনীতি করতে চাইবে। সেটিতেও তারা রাজি হয়নি এবং তারা যখন ওখানে গিয়েছিল সদস্য ফর্মটি পূরণ করানোর জন্য বা করতে তখন তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে এবং বের করে দিয়েছে। বের করে ২ টি গেটই বন্ধ করে দিয়েছে এবং তারপরে বোধহয় আশেপাশের যারা ছিল ছাত্র দল কিংবা যুবদল যে সমস্ত তাদের মধ্যেও যারা উগ্র সন্ত্রাসী ওই লাঠিসোঁটা নিয়ে ওখানে যে হামলা করেছে কিংবা কথা কাটাকাটিও নাকি হয়েছে ওইটি শুনলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক যে ধরনের এই যে কৌশল ছাত্র দলের যে এই যে হামলা, রামদার শো ডাউন কিংবা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ সেটি তো অবশ্যই ঘৃণার এবং এটি কোনোভাবেই উচিত না। নতুন বাংলাদেশে এখন প্রেক্ষাপটে আমরা এটা দেখতে চাই না ক্যাম্পাসগুলোতে। ছাত্ররা ছাত্র এবং তাদের কলম, বই, খাতা নিয়ে ফিরবে, তাদের মেধা নিয়ে ফিরবে। সেখানে তর্ক হবে, তারপরে এই সমস্ত আর্গুমেন্ট থাকবে, বিভিন্ন মতাদর্শ থাকবে। কেউ জামাত করবে, কেউ শিবির করবে, কেউ ছাত্রদল করবে। ঐরকমভাবে করবে কিন্তু আর ক্যাম্পাসে যদি সত্যিই রাজনীতি মুক্ত থাকতে হয় তাহলে সবাইকে একেবারে একমত হয়ে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকতে হবে যে কেউ অন্য কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম চলতে পারবে না। যদি কেন ক্যাম্পাসে সেটি করা হয়। আর যদি না করা হয় তাহলে সেটি মুক্ত করে দিতে হবে রাজনীতি ছাত্রদের যে ধরনের রাজনৈতিক কালচারটা সেটি যদি একটা নিয়মের মধ্যে চলে আসে যে সংস্কারটি এখন করার কথা বলা হচ্ছে, ছাত্রদের রাজনীতি তো পাল্টাতে হবে। আজকে ছাত্র দলের পক্ষ থেকেও যে সম্মেলনটি করা হচ্ছে সেটি হলো নতুন ছাত্র আ দলের নতুন রাজনৈতিক ভাবনা এবং নতুন রাজনৈতিক কৃষ্টি সেটি কিরকম ভাবে তারা করতে চায় সেটির উপরে আলোচনা। এটি একটি ভালো উদ্যোগ এবং সেটি হওয়া দরকার এবং যে নতুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেও কিন্তু আরেকটি ছাত্র সংগঠনের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আমরা তো জানি ছাত্র সংগঠনের ছাত্রদের পক্ষ থেকে
রাজনৈতিক দলই এসছে জাতীয়ভাবে। তো ছাত্ররা তো রাজনীতি নিয়েই আছে এখন পর্যন্ত গত ৭ মাসে তো সেটিই আছে এবং আগে থেকেও রাজনীতি ছাত্ররা রাজনীতি নিয়েই আছে। বৈষম্য বিরোধী ব্যানার বলি বা কোটা বিরোধী আন্দোলন বলি বা যাই কিছু বলি না কেন এগুলো তো রাজনীতিরই অংশ এবং তারা রাজনীতি করেছে। আপনারা সেটার প্রমাণ দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের কিন্তু কমিটি এবং যারা ওখানে ছিল তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বের সম্মুখভাগে তারা ছিল, তারাই নেতৃত্ব দিয়েছে। এবং পাশাপাশি এই যে এখন কিন্তু যারা এই যে রাজনৈতিক দলগুলোতেও যাচ্ছে সেই জায়গাটাও কিন্তু তাদের অংশগ্রহণ রয়েছে। কিন্তু ব্যানারটা সবসময় ব্যবহার করা হয় সাধারণ ছাত্র। এই যে সাধারণ ছাত্ররা এখন আসলেই কি সাধারণ কিনা সেটি এখন দেখতে হবে যে যারা সম্মুখভাবে সাধারণ ছাত্রদের নামে আ ব্যানার নিয়ে রাস্তায় বেরুচ্ছে আন্দোলন করার জন্য, কাউকে একটু বেকায়দায় ফেলার জন্য, বিব্রত করার জন্য সেটি হওয়া উচিত না। যদি সাধারণ ছাত্ররা থাকে তাহলে সাধারণ ছাত্রই থাকতে হবে। আমি যেরকম খুলনা বিশ্ববিদ্যালয়ের কুয়েটের সাধারণ ছাত্রদের বক্তব্য দেখছিলাম, সেখানেও তারা আবার ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতাকর্মীদেরকে ডিফেন্ড করছে। কিন্তু সেটি তো হওয়ার কথা না। সাধারণ ছাত্র দের ব্যানারে যদি হয় তাহলে তারা তাদের কাছে ছাত্র দলও যেমন, ছাত্র শিবিরও তেমন, বৈষম্য বিরোধী আন্দোলনেরও সবাই তো একই রকম। কাউকেই অ্যাক্সেস দেওয়ার কথা না। তাই না? তারা কাউকেই অ্যাক্সেস দিবে না। সে অনুযায়ী নতুন ক্যাম্পাস পুরোটাই রাজনীতি মুক্ত থাকবে। তাদের অবস্থান তো সেটি। কিন্তু না আমি দেখলাম তারা সেখানে বলছে যে ছাত্র দলের ছেলেরাই হামলা করেছে, ছাত্র শিবির দায়ী না, বৈষম্য বিরোধী দায়ী না। কে দায়ী, কে দায়ী না সেটি তো তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে সিসিটিভি ফুটেজ বা অন্য কিছু। সেটি বোধহয় সাধারণ ছাত্রদের পক্ষ থেকে বলা উচিত নয়। সেই কারণে ওই সন্দেহটা দেখা দিচ্ছে এবং ষড়যন্ত্র আছে কি আছে না আমি জানি না। কিন্তু এইগুলা নিয়ে ভাবা দরকার। কারণ ক্যাম্পাসের ভিতরগুলাতে আসলে কি হয় বাইরের সাধারণ মানুষ কিন্তু ততটা বোঝে না। আমরা যারা শিক্ষাঙ্গনে জড়িত রয়েছি আমাদের কিন্তু ধারণা আছে। আসলে কি হয় সাধারণ ছাত্রদের ব্যানারে কি করে যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকে ক্যাম্পাসগুলাতে তখন কারা রাজনীতি করে ভিতরে সেটি কিন্তু স্পষ্ট। সে কারণেই বলব যে এই বিষয়টা ছাত্র দলের যে দাবি যেটি যে এটির জন্য বৈষম্য বিরোধী এবং শিবির দায়ী সেটি কতটুকু সত্য বা কতটুকু যথার্থ সেটা আপনারাও মতামত দিতে পারেন। ভালো থাকবেন।